সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফরিদপুর ভার্চুয়াল স্কুল অনলাইন স্কুলে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা মাধ্যমিক পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় 10 স্থিরতড়িতের উপর তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমাদের আজ শিক্ষণফল কি দেখো, বিভব কি তা বলতে পারবে। বিভবের বিভিন্ন ধরনের গাণিতিক যে সূত্র, এই সূত্রগুলোকে প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো আমরা আজ দেখো প্রথমে বিভব কি এটা আমি পড়াবো। তো বিভব কি আমি দেখো গত ক্লাসে তড়িৎ ক্ষেত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে একটি আধান বা চার্জ এর চারপাশে সর্বাধিক যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় রাখে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। আমরা দেখব এই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে, দেখো তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে আমরা ধরলাম এটা পি একটি বিন্দু, অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তো আমরা দেখো বিভবের সংজ্ঞাটা যদি আমি লিখি, বিভব অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোন বিন্দুতে ওয়ান কুলম্ব ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে। তাহলে আমরা কি বলতে পারি, বিভব অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলে। তো বিভবকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, আমি যদি এই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কিউ কুলম্ব আধান আনতে ডাব্লু পরিমাণ কাজ সম্পন্ন করি, তাহলে 1 কুলম্ব আনতে কতটুকু কাজ লাগবে? ডাব্লু বাই কিউ। তাহলে এই ভি সমান আমরা কি লিখতে পারি? ডাব্লু বাই কিউ। এখন আমি যদি বিভবের একক নির্ণয় করতে চাই, তাহলে কাজের একক কি হবে? জুল। চার্জের একক কি? কুলম্ব। তার হবে যে সি পার অন। আমরা একে ভোল্ট দ্বারাও প্রকাশ করতে পারি, অর্থাৎ ভি। ভোল্ট বা বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এখানে যে সি পার অন একক, ভোল্টেজ একক, একে আমরা ভোল্ট দ্বারাও প্রকাশ করতে পারি। ভোল্ট। তাহলে ভোল্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা আরো কিছু সূত্র দেখো, সেটা হলো ভি সমান সি বাই কিউ। ভি সমান কিউ বাই সি। এখানে বি হলো বিভব, কিউ হলো চার্জ, আর সি হলো ধারকত্ব। আমরা ধারকত্ব নিয়ে পরে আলোচনা করব, শুধুমাত্র আমরা সম্পর্কটি জানলাম। আমাদের আর একটি সম্পর্ক আছে, দেখো সেটি আমরা যদি একটি তড়িৎ ক্ষেত্র ধরি এবং তড়িৎ ক্ষেত্র থেকে পি বিন্দুতে, অর্থাৎ আর দূরত্বে পি বিন্দুতে
1 কুলম্ব ধনাত্মক আধান স্থাপন করতে চাই, তাহলে এই পি বিন্দুর বিভব হবে কি? দেখো, বিভব হবে এই তড়িৎ ক্ষেত্রের চার্জ কিউ এর সমানুপাতিক এবং এই দূরত্বের ব্যস্তানুপাতিক, তাহলে আমরা যদি দেখো এই দুটি সূত্রকে একত্রিত করি, তাহলে কি দাঁড়াবে? ভি সমানুপাতিক কিউ বাই আর। আর এই সমানুপাতিক চিহ্ন আমরা যদি উঠিয়ে দেই, তাহলে এর পরিবর্তে একটি ধ্রুবক আসবে, সেটি হলো কুলম্বের ধ্রুবক কে, তাহলে কিউ বাই আর। তাহলে এখানেও একটি সূত্র, এখানে একটি সূত্র, আর একটি সূত্র আমরা শিখছি ডাব্লিউ বাই কিউ, এটি একটি সূত্র। এই সূত্রগুলো আমরা মনে রাখব এবং এই সূত্রগুলোর সাহায্যে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে আমরা প্রথম একটি দেখো, গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমি একটি প্রশ্ন লিখি। আমরা ধরি এই পি বিন্দুর বিভব 2 ভোল্ট, পি বিন্দুর বিভব 2 ভোল্ট, তাহলে এবং এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের কিউ বিন্দু চার্জ যদি 5 জুল হয়, 5 কুলম্ব হয়, প্লাস 5 দিলাম, প্লাস 5 কুলম্ব হয় তড়িৎ ক্ষেত্রের, তাহলে পি বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধান আনতে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে? তাহলে আমরা প্রশ্নটি কি, আসলে এটি অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে এখানে আমরা চিত্র 1 দেই, চিত্র 1 এ পি বিন্দুতে কৃত কাজ নির্ণয় করো। তাহলে পি বিন্দুর কৃত কাজ যদি আমি নির্ণয় করতে চাই, আমরা কি জানি? ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ সমান কি হবে? ভি কিউ। তাহলে আমরা কি জানি? এখানে ভি সমান 2 ভোল্ট আর কিউ সমান 5 কুলম্ব, তাহলে 2 গুণ 5, 5 দুগুণে কত? 10 জুল। তাহলে কাজের একক জুল। এটি একটি অঙ্ক, এটি আসলে অনুধাবনমূলক প্রশ্ন। আমরা আর একটি উচ্চতর দক্ষতা সম্বন্ধে দেখো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। আমরা ধরে নেই একটি বর্গক্ষেত্র ধরে নেই, যার কেন্দ্রের বিভব ভি ইকুয়াল কত? 0, যেখানে এ বিন্দুর চার্জ 5 কুলম্ব, বি বিন্দুর চার্জ 6 কুলম্ব, ডি বিন্দুর চার্জ আমরা ধরি 10 কুলম্ব। তাহলে ডি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব 0 হবে? তাহলে এই অঙ্কটি করার জন্য দেখো আমরা প্রথমে কি করি? যেহেতু এটি বর্গক্ষেত্র, তাই যে কোনো বিন্দু থেকে এই কেন্দ্রবিন্দুর দূরত্ব ধরে নিলাম আমরা কত? আ। তাহলে আমি প্রশ্নটি একটু লিখি, দেখো ঘ নাম্বার, ডি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব 0 হবে? গাণিতিক বিশ্লেষণ দাও। আমি ছোট করে লিখতেছি, ডি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব 0 হবে। তাহলে দেখো এ বিন্দু থেকে কেন্দ্রবিন্দুর চার্জ, বি বিন্দু থেকে কেন্দ্রের চার্জ, সি বিন্দু থেকে কেন্দ্রের চার্জ, ডি বিন্দু থেকে কেন্দ্রের চার্জ। আমি ধরি এই টোটাল বর্গক্ষেত্রের টোটাল চার্জ হলো ভি। তাহলে ভি সমান কি হবে? এ বিন্দুর জন্য কেন্দ্রবিন্দুতে বিভব হলো V1, বি বিন্দুর জন্য কেন্দ্রবিন্দুতে বিভব V2, সি বিন্দুর জন্য কত হবে? V3। অনুরূপভাবে ডি বিন্দুর জন্য আমরা V4 লিখলাম। তো আমরা বলে দিচ্ছি কেন্দ্রের বিভব 0, আমরা একটু পরে বসাই। দেখো তাহলে V1 আমরা কি লিখবো? প্রথমে আমরা একটা সূত্র শিখছিলাম, V সমান K ইন্টু কিউ বাই আর। তাহলে এই সূত্রটিকে কাজে লাগাই। তাহলে প্রথমে V1 সমান কত হবে? ধরলাম আমরা K ইন্টু Q1 বাই আর প্লাস K ইন্টু Q2 বাই আর প্লাস K ইন্টু Q3 বাই আর প্লাস K ইন্টু Q4 বাই
Q4/R। এখানে V সমান K/R কে আমরা কমন নিতে পারি। তাহলে V/K/R কে যদি আমরা কমন নিই তাহলে কি হয়? Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 এত হয়। তাহলে আমরা কি বলেছি যে কেন্দ্রের বিভব শূন্য। দেখো তাহলে শূন্য ইকুয়াল কি লেখা যায়? K/R ফার্স্ট ব্র্যাকেট Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 দিস ইমপ্লাইজ দ্যাট অফ। তাহলে এই K/R এই শূন্যের নিচে চলে গেলে কি হবে? শূন্য। Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়াল শূন্য। তাহলে আমাদের কোন মানটি বের করতে হবে? ডি বিন্দু। তাহলে ডি বিন্দুতে চার্জ আমি ধরে নিয়েছিলাম কত? Q4। তাহলে Q4 ইকুয়াল মাইনাস Q1 প্লাস Q2 প্লাস Q3। আমরা যদি মান বসিয়ে দেই মাইনাস Q1 এর মান 5 কুলম্ব প্লাস Q2 এর মান 6 প্লাস 10 কুলম্ব। তাহলে এখানে কত আসে দেখো, 6 5 11 আর 10 21, তাহলে মাইনাস 21 কুলম্ব। এটি অ্যান্সার। তাহলে ডি বিন্দুতে আমরা মাইনাস 21 কুলম্ব চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব শূন্য হবে। তাহলে আমরা বিভবের বিভিন্ন গাণিতিক সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।